ঠিক এ কারণেই রোনালদো একটু বেশি আলাদা। এত বড় মাপের একজন প্লেয়ার, তবুও বিন্দুমাত্র অহংকার নেই, আছে শুধুই ভালোবাসা, সেটাও নিখাদ, অকৃত্রিম। ঘটনা আয়ারল্যান্ড পর্তুগাল ম্যাচকে কেন্দ্র করে। তখনও ম্যাচ শুরু হয়নি। ম্যাচের আগে জাতীয় সঙ্গীত গাওয়ার প্রস্তুতি নিচ্ছিল রোনালদোরা। ঠিক এমন সময়ে হুইলচেয়ারে থাকা এক মাস্কটকে দেখা যায়। আয়োজক এবং অন্যান্য খেলোয়াড়দের সাহায্য প্রত্যাখ্যান করে রোনালদো মেয়েটিকে নিজেই সাহায্য করেন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য নির্ধারিত স্থানে নিতে। রোনালদো নিজে পেছন থেকে ঠেলে নিয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য নির্ধারিত স্থানে নিয়ে যান। শুধু তাই নয়, ওই বাচ্চাটিকে রোনালদো নিজের সামনেই রাখেন যেন সে আরও বেশি খুশি হয়। এমন আচরণের পর দর্শকদের শুভেচ্ছা ও অভিনন্দন পান রোনালদো। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়তে থাকে। নেটিজেনদের প্রশংসাও পাচ্ছেন এই পর্তুগিজ তারকা। ফুটবল খেলায় যে কোনো দেশ বা ক্লাবের সবচেয়ে গৌরবের সময়টা আসে সম্ভবত খেলা শুরুর ঠিক আগ মুহূর্তে, যখন দুই দলের খেলোয়াড়রা ড্রেসিং রুম থেকে মাঠে এসে পাশাপাশি সারিবদ্ধভাবে দাঁড়ান। তারপর বাজে দুই দেশের জাতীয় সঙ্গীত কিংবা ক্লাব দুটির থিম সং। খেলা শুরুর আগের এই সময় আবার প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে একজন করে শিশু প্রতিনিধি থাকে, ওদেরই বলা হয় চাইল্ড মাস্কট। সঙ্গে আরেকজন শিশু আসে রেফারিদের সঙ্গে, তার হাতে থাকে ফুটবল, তাকে বলে বল ক্যারিয়ার। ব্যাপারটা এমনিতে হয়তো তেমন বড় মনে হচ্ছে না, কিন্তু একবার নিজেকে সেই শিশুদের জায়গায় চিন্তা করে দেখলে ব্যাপারটার গুরুত্ব বোঝা যায়। হাজার হাজার মানুষের সামনে প্রিয় দলের, হয়তো সেই দলে খেলা সবচেয়ে প্রিয় খেলোয়াড়টির সঙ্গে মাঠে প্রবেশ করা রীতিমতো সারা জীবন গল্প করার মতো একটা স্মৃতি। আর এই চাইল্ড মাস্কট আর বল ক্যারিয়ার নির্বাচিত করা হয় বিভিন্ন স্কুলে পড়া ফুটবল প্রেমী ক্ষুদে শিক্ষার্থীদের মধ্য থেকে। কখনো কোনো ফুটবল স্কুল বা ফুটবল একাডেমির ক্ষুদে খেলোয়াড়কেও নির্বাচিত করা হয়, আবার কখনো কখনো অসুস্থ শিশুদের খুশি করতে তাদেরকেও নির্বাচিত করা হয়। যেমনভাবে ওই মেয়েটিকে নির্বাচিত করা হয়েছে পর্তুগাল এবং আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচে। পর্তুগাল আয়ারল্যান্ড ম্যাচে রোনালদো যে নিখাদ ভালোবাসার প্রমাণ দিয়েছেন, তার সেরকম ভালোবাসা, মহানুভবতা দেখা যায় হর হামেশাই। নিজের ভক্তদের সাহায্য করে হোক কিংবা ভালোবেসে, রোনালদো এসব বিষয়ে বরাবরই অন্যদের থেকে আলাদা। ফিনল্যান্ডের বিপক্ষের ম্যাচে পর্তুগাল দলে ছিলেন না রোনালদো। ক্রোয়েশিয়া ম্যাচে দলে ফিরলেও পুরোটা সময় বেঞ্চে বসে কাটিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শেষমেশ মাঠে ফিরেছেন আল নাসের ফরওয়ার্ড, আর ফিরেই প্রত্যাবর্তনের উপলক্ষ তিনি রাঙিয়েছেন জোড়া গোল করে। তার দল প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছে ৩-০ গোলে। মঙ্গলবার রাতে রোনালদো ছিলেন শুরুর একাদশেই, তবে দুটি গোলই করেছেন দ্বিতীয়ার্ধে। প্রথম গোলটি করেন ৫০ মিনিটে, তাতেই অনন্য এক রেকর্ডের মালিক হয়ে যান রোনালদো। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ২১ বর্ষপঞ্জিকায় গোলের রেকর্ড গড়েন CR7। দিন শেষে রোনালদো মাঠ এবং মাঠের বাইরে দুই জায়গার আলোচনাতেই সেরাদের সেরা।